কিছু শয়তান মার্কা লোক রয়েছে, তারা তফজব করে কিছু শব্দ তসবিহ বানাইছেন। এক বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি নবীর মতো, নবী আমার মতো, উচ্চ আওয়াজে নাউজুবিল্লাহ। আরেক তসবিহ বানাইছে নবী মইরা গেছে, কবরের মধ্যে মাটির সঙ্গে মিশে গেছে, উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। এই বদ আকীদা আহলে সুন্নাত আল জামাতের আকীদা না। আহলে সুন্নাত আল জামাত আজকের নতুন সংগঠন নয়, আহলে সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচার প্রসার করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আজকে 1000 বছর এই আকীদার উপরে যারা আছে তারা সঠিক পথে আছে। এই আকীদা থেকে যারা দূরে সরে গিয়েছে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক আকীদার উপরে নিজের জীবনকে গড়ার তৌফিক এনায়েত করুন, আমিন। এই ফয়জিয়া দরবারের মধ্যে ওই পিসা হুজুরকে আমাদের দরবার পরিষ্কার করে দিয়েছেন, তিনি রওজা মুবারকে আরাম করতেছেন। উনি আমাদের জন্য যে ব্যবস্থা করে দিয়ে গেছেন, এটা ভালো ব্যবস্থা না মন্দ ব্যবস্থা? ভালো ব্যবস্থা না মন্দ ব্যবস্থা? এই ব্যবস্থার সঙ্গে যারা থাকবেন অবশ্যই তারা পরকালে কামিয়াবি হবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দরবারের সঙ্গে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন, আমিন। তো এবার ওরা তাসবিহ বানাইছে, আমি নবীর মতো, নবী আমার মতো, আমি নবীর মতো, নবী আমার মতো। এই নাফরমানের করে নাফরমান, তোর কোন যোগ্যতা আছে নবীর মতো হওয়ার? আমরা নামাজ পড়ি কি পড়ি না? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর আমার নবীর জন্য 5 ওয়াক্ত নামাজ নয়, 6 ওয়াক্ত নামাজ ফরজ। ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল, উচ্চ আওয়াজে বলি মারহাবা। তাহলে আমার নামাজ নবীর নামাজ একনি, আওয়াজ একনি। আমরা রোজা রাখি কয়টা? 30টা রোজা রাখি। রোজার শর্ত হচ্ছে শেষটাতে উঠে কি করতে হয়? সেহরি খাইতে হয়। খাওয়ার পরে সারাদিন উপবাস থাকার পরে সন্ধ্যার সময় ইফতার করতে হয়। মুসলিম শরীফের হাদিস, আমার নবী রোজা রাখতেছেন, না ইফতার না সেহারি, না ইফতার না সেহারি। সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করতে লাগলেন। নবীকে অনুসরণ করতে করতে তারাও না সেহারি না ইফতার শুরু করলেন। এবার তারা এই অবস্থা যখন 2-1 দিন গেল, তার লম্বা হইয়া মসজিদে নববীর মধ্যে শুয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবারা তোমরা কে আছো আমার মতো? আমি যদি না খাই, না খাওয়ার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার শরীরের মধ্যে তোমরা খেয়ে যে শক্তি পাও, আমি না খাওয়া অবস্থায় আমার শরীরের মধ্যে এই শক্তি দান করেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে আমরা খাইয়া শরীরের শক্তি সঞ্চয় করি, আমার নবী আল্লাহর রহমতের শক্তিতে চলে। না সেহরি না ইফতার। তোমার রোজা, তোমার নামাজ আমার নবীর নামাজের মতো না, তোমার রোজা আমার নবীর রোজার মতো না। তাহলে তুমি নবীর মতো হও কি করে? এই বেয়াদবের বেয়াদব, তুমি নবীর মতো হও কি করে? কোন যোগ্যতায় তুমি নবীর মতো দাবি করো? নবীর মতো হওয়ার যোগ্যতা কোন উম্মতের নাই। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহর যেমন কোনো তুলনা করা যাবে না, সমস্ত সৃষ্টির সঙ্গে নবীর কোনো তুলনা করা যাবে না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এখন আপনাদের সামনে যে আয়াতটা বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুল হে রাসূল আপনি বলুন, ইন্না নিশ্চয়, আনা আমি, বাশার তো মানুষ, বাশারুন নাস হইলে আমাদের মতো নবী মানুষ হইতো। তুমি আল্লাহ কুল হে রাসূল আপনি বলুন, ইন্না নিশ্চয়, আনা আমি, বাশারুম মিসলুম। মিসলুম মানে কি? মেসাল, সামঞ্জস্য বলা। এখন যদি আপনি বলেন মেহগনি গাছের ফল আর আতাফল গাছের ফল দেখতে এক না, দুইটার গুণে এক, আকাশ পাতাল ব্যবধান। আপনার কটবেল আর বন্যা দুইটা এক,
অনেক পার্থক্য। মতন দেখতে এক, মতন হইলে এক হয় না, সিবত ভিন্ন, সিবত ভিন্ন, সিবত ভিন্ন। এই আয়াত দিয়ে যে বাসারুন নাস হইতো, মানুষ হইতো, কিন্তু বাসারুন মিসলুম বলেছেন, মানুষের সঙ্গে উপমা দিয়েছেন ডাইরেক্ট মানুষ। এই আয়াত দিয়া কোনো বক্তা, কোনো মৌলবী, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি থেকে আসুক না কেন, আমাদের মতো মানুষ সাব্যস্ত করতে পারবে না। আর এই আয়াতগুলা হচ্ছে কোন ধরনের আয়াত? এই আয়াত মানা ফরজ। আপনাদেরকে কোরআন শরীফ দেখাইলে আপনারা পাগল হয়ে যান গা, কিন্তু আল্লাহ কোরআন দিচ্ছেন উম্মত বান্দাদেরকে। এই কোরআন কিভাবে মানতে হবে, কিভাবে আমরা আমল করতে হবে, এই সিস্টেম পদ্ধতি আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। কোরআনের আয়াত তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। আপনারা প্রথম দেখেন সূরা বাকারা, বড় একটা সূরা, প্রথম আলিফ লাম মিম। এটা কোন আয়াত না? আয়াত কিনা? এটার অর্থ কেউ জানে? তো তাহলে এটার অর্থ কেউ জানে না, এর উপরে আপনি আমল। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। মহব্বতের বড় ভাই চলে আসছেন, আমি অল্পকে শেষ করে দিচ্ছি। যে আপনারা এই তিনটা কথা বলে শেষ করে দিচ্ছি, যে আপনারা যে কোরআন শরীফ পড়েন আলিফ লাম মিম, আপনি এর উপরে আমল করতে পারবেন? এর তো আমরা অর্থই জানি না। এরপরে আসেন যে আয়াতগুলো অর্থ করা যায়, এইটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতের তাফসীর বললে এগুলো পড়েন সংক্ষিপ্ত হতো, দীর্ঘ সময়ে তাফসীর করা যেত। আমি সংক্ষিপ্ত বুঝাতে বলেছি, কোরআন আয়াত দিলে যে আপনারা পাগল হয়ে যান। একজন আয়াত মানা ফরজ, অর্থ মানা হারাম। একজন আয়াত মানা ফরজ, অর্থ মানা ফরজ। এই আয়াতগুলা মানা, এই কুল ইন্না মানা বাসার মিসলুম, এই সমস্ত আয়াতগুলা মানা ফরজ, অর্থ মানা কি হারাম। এই কোরআনের রুলে বলেছেন। এই আয়াতগুলা বলা হয় মুতাশাবিহাত। মুহকামাতের আয়াত হলে ফরজ, আর মুতাশাবিহাতের আয়াতের মানা ফরজ, অর্থ মানা হারাম। যে দুই ধরনের আয়াত, একজন আয়াতের অর্থ যে অর্থ করা যায়, একজন আয়াত কি দুইটা অর্থ করা যায়, কিন্তু করলে একজন আয়াতের অর্থ আল্লাহ নিষেধ করতে, ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলে মুতাশাবিহাতের আয়াত যখন তোমাদের সামনে আসে, এটা আমার ভিন্ন ইঙ্গিত ছিল, সেটা তোমাদের গান দ্বারা বুঝতে পারবে না। ওমা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ আয়াতের তোমরা ব্যাখ্যা করো না, এই ব্যাখ্যা আমার উপরে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলি। আমরা যে আয়াত দিয়ে নবীকে নূর বলি, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, এই আয়াত মানা ফরজ, অর্থ মানা ফরজ। এই আয়াত মানা ফরজ, অর্থ মানা ফরজ, এই জন্য আমরা নবীকে নূর বলে জানি উচ্চ আওয়াজে। সুবহানাল্লাহ। আর ওই বন্ড মুনাফিকেরা, শয়তানরা যে আয়াত নিয়েছে, এই আয়াত মানা ফরজ, অর্থ মানা হারাম। আম্মা আয়েশা বলেছেন, এই আয়াতের তাফসীরে বলেছেন যে যারা দেখবা এই আয়াত নিয়ে গবেষণা করবে, মুতাশাবিহাতের আয়াত নিয়ে গবেষণা করবে, তারা ওই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কোরআন দেখলেই পাগল হয়ে যাবে না। সে কি মুতাশাবিহাতের আয়াত দিয়ে আপনাকে ওয়াজ করতেছে না মুহকামাত দিয়ে ওয়াজ করতেছে, এটা আপনার যাচাই করতে হবে। এটা কি করতে হবে? যাচাই করতে হবে। নবীর নূর মুহকামাতের আয়াত, নবী যেটাতে মাটির বলে এটা মুতাশাবিহাতের আয়াত, ওইটাতে নবীকে আমাদের মতো সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক এনায়েত করুন।